উত্তরাখণ্ডের যে জায়গাটি আজ এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব, টাইটেলস আর থাম্বনেলস দেখে তো বুঝেই গেছেন। 1 নভেম্বর 2023 গঙ্গোত্রী ধাম থেকে হরিদ্বার ফিরব, সব ঠিক। সেখানে দুদিন রেস্ট নিয়ে 3 নভেম্বর 2023 হাওড়ার ট্রেন ধরব। হঠাৎ আমাদের গাইড মুকেশজি আমাদের পরামর্শ দিল ফেরার পথে হার্সিলের বাগড়ি গ্রামটি একবার ঘুরে দেখার জন্য। গোমুখ ট্রেকের ধকল আর প্রচণ্ড ঠান্ডায় মন সম্মতি না দিলেও সেই মানুষটার কথা আমরা ফেলতে পারিনি। তাই সকালবেলা রেডি হয়ে কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়েছিলাম হার্সিল গ্রাম ও গঙ্গানি গ্রাম ঘোরার উদ্দেশ্যে। উত্তরাখণ্ডের এই দুই গ্রামকে কেন্দ্র করেই আজকে আমাদের গঙ্গোত্রী গোমুখ সিরিজের 5ম পর্বটি সেজে উঠেছে। উত্তরাখণ্ডের হার্সিলে আপনারা আসবেন কিভাবে? উত্তরাখণ্ডের হার্সিলে আসতে গেলে সর্বপ্রথম আপনাদের পৌঁছতে হবে হরিদ্বার বা ঋষিকেশ, তারপর সেখান থেকে উত্তরকাশী এবং উত্তরকাশী থেকে শেয়ার গাড়ি বা বাসে করে হার্সিল। আর যদি আপনারা বিমান পথে আসতে চান তাহলে জলিগ্র্যান্ড এয়ারপোর্টে আপনাদের নামতে হবে, সেখান থেকে রিজার্ভ করেও চলে আসতে পারেন হার্সিলে, এবং তা না হলে শেয়ার গাড়ি করে উত্তরকাশী, তারপর সেখান থেকে হার্সিল। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা হার্সিলে রাত্রিবাস করতে পারিনি। আমরা হার্সিলে শুধু বাগড়ি গ্রামটা ঘুরেই দুপুরবেলার দিকে রওনা দিয়েছিলাম গঙ্গনানির উদ্দেশ্যে। সেখানে অনেক কিছু দেখার আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজেদের কাছের মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট করতে যেন ভুলবেন না। আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের আগামী দিনে আরও মোটিভেট করবে। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা বড় হতে হয়তো পারবো না। পজিটিভ মাইন্ডসেটের বাইরে এসে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করুন, কেন কি ভ্রমণেই হবে বাঙালির বিশ্বজয়। গুড মর্নিং ফ্রম গঙ্গোত্রী। আমরা বেরিয়ে পড়ছি এখন গঙ্গোত্রী থেকে। এখান থেকে যাব হার্সিল। হার্সিলটা ঘুরে দেখাবো আপনাদের, চলুন দেখতে থাকুন। এই মালবাহী ইউটিলিটি গাড়ি করেই আমরা গেছিলাম হার্সিল। গঙ্গোত্রী ধাম থেকে হার্সিল পৌঁছানোর সড়ক পথের রুট ম্যাপটা কেমন হতে পারে এক ঝলক দেখে নিন। গঙ্গোত্রী ধাম থেকে শুরু করে প্রথমেই পার করতে হবে ভৈরঘাটি, সেখান থেকে আরও এগিয়ে লঙ্কা ব্রিজ এবং তারপর ধারালি পুরগা পেরিয়ে ডেস্টিনেশন হচ্ছে হার্সিল। সম্পূর্ণ সড়কপথটি ন্যাশনাল হাইওয়ে 34 দ্বারা যুক্ত এবং টোটাল যাত্রাপথটি 35 কিলোমিটারের মতো। 30 থেকে 35 কিলোমিটার, সময় লাগতে পারে 1 ঘন্টা। পৌঁছে গেলাম হার্সিল। এই হচ্ছে ভিউজ। সুন্দর রাস্তা, হার্সিল ছোট্ট গ্রাম। এদিকে সব আমাদের ব্যাটালিয়ান। এদিকে অ্যাপেল গাছ। বেরিয়ে পড়লাম হার্সিল সাইট সিন করতে। ভিউজ দেখুন। হার্সিল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অন্তর্গত ভাগীরথীর তীরে অবস্থিত একটি ছোট্ট পর্যটন হিল স্টেশন হলো হার্সিল। আর এই হার্সিলেই রয়েছে সৈন্যবাহিনীর রেজিমেন্ট। চলেছি এখন হার্সিল সাইট সিন করতে। অপূর্ব জায়গা, পুরো হার্সিল জায়গাটাকে ঘুরে দেখাবো আপনাদের, দেখে বলবেন কেমন।
কি বৃত্তান্ত? আমার সাথে অরিজিৎ। হার্শিল হলো হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম, যেই গ্রামটি তুষার পাহাড়, পাইন বন এবং আপেল বন দ্বারা বেষ্টিত। 2019 সালে এই হার্শিল গ্রামটি একটি উত্তরাখণ্ডের পরিচ্ছন্ন গ্রাম হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছিল। বিশুদ্ধ গঙ্গা নদীর জল গঙ্গোত্রী থেকে সরাসরি আসছে, স্রোতস্বিনী গঙ্গা। এই স্থানেই আপনারা পেয়ে যাবেন হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। যেমনি রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি, তেমনি এখানে রয়েছে মনাস্ট্রিও। হার্শিল নিয়ে বলতে গেলেই এক ব্রিটিশ সৈনিকের প্রেম কাহিনী সবার আগে আলোচনার যোগ্য হয়ে ওঠে। সেই ব্রিটিশ সৈনিকের নাম ছিল স্যার ফ্রেডরিক উইলসন। তিনি ব্রিটিশ রেজিমেন্টের উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও তার কলিগদের সাথে মতবিরোধে তিনি তার চাকরি থেকে রিজাইন করে এই হার্শিল গ্রামে শুরু করেন বসতি। সেই সময় তিনি সেখানকার স্থানীয় এক কন্যার প্রেমে পড়েছিলেন এবং তার রূপে মোহিত হয়েছিলেন এবং ভবিষ্যতে তাকেই তিনি তার জীবনসঙ্গিনী করেছিলেন। হার্শিলবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের পেছনেও এই ভদ্রলোকের অবদান ছিল অনস্বীকার্য। তিনিই প্রথম পরিকল্পনা করেছিলেন হার্শিলের আপেল চাষের। হার্শিলের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই সেখানে গড়ে উঠেছে প্রচুর হোমস্টে, আর এখানে দেখার মতো আগেকার দিনের পুরনো ঐতিহ্যময় বাড়ি তা আপনার সহজেই দৃষ্টিকে আকর্ষণ করে নেবে। এখানকার পুরুষেরা যেমন পশুপালন এবং অ্যাপেল উৎপাদনে পারদর্শী, তেমনি মহিলারাও কিছু কম যান না। তারাও নিপুণ হস্তশিল্প এবং উলের পোশাক বানাতেও ততোধিক পারদর্শী। এইভাবেই তারা নিজেদের জীবিকা উপার্জন করে থাকেন।
হার্শিলের অপার্থিব সৌন্দর্য এবং মনমুগ্ধকর পরিবেশ যেন প্রকৃতিপ্রেমীদের কাছে ভূস্বর্গ। নিরিবিলি শান্তিতে দুটো দিন কিভাবে আপনার কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। আমাদের হাতে সময় কম ছিল, তাই থাকতে পারিনি, কিন্তু পরের বার আবার আসছি এই হার্শিলে, শান্তিতে নিরিবিলিতে দুটো দিন নিজেকে নিজের মতো করে উপভোগ করার জন্য। এই দেখুন কত আছে নষ্ট হয়ে গেছে। অ্যাপেল পেলাম। ডিফেন্স ইনস্টিটিউট অফ বায়ো এনার্জি রিসার্চের ফিল্ড স্টেশনও রয়েছে এই হার্শিলে, যার আগের নাম ছিল ডিফেন্স এগ্রিকালচারাল রিসার্চ ল্যাবরেটরি। এই ইনস্টিটিউটের মাধ্যম দিয়েই ভারতের সামরিক বাহিনীর ব্যবহারের জন্য ভারতীয় হিমালয় অঞ্চলে জৈব শক্তির গবেষণা এবং কৃষি প্রযুক্তিতেও এনেছে আলোড়ন। ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এখানে আশপাশের পরিবেশটা দেখুন, অসাধারণ, চতুর্দিকে শুধু গাছপালা দিয়ে আবৃত। দর্শন করুন দেবী লক্ষ্মী এবং স্বয়ং শ্রীহরি নারায়ণের। এই মন্দিরের অপর প্রান্তেই রয়েছে আরেক মন্দির। কার মন্দির? নিজের চোখেই দেখুন, স্বয়ং মহাদেব। বোম ভোলে, হর হর মহাদেব।
স্যার ফ্রেডরিক উইলসনের কথা অনুযায়ী বা তার পরিকল্পনা অনুযায়ী হার্শিলে চাষ হয়েছিল অ্যাপেলের, এবং এই অ্যাপেল চাষ করেই হার্শিলবাসী নিজেদের খ্যাতি অর্জনও করেছিল। আজ হার্শিলের অ্যাপেল কাশ্মীর এবং মানালির অ্যাপেলকে প্রতি পদক্ষেপেই দিয়ে যাচ্ছে সমানভাবে টেক্কা। স্যার ফ্রেডরিক উইলসনের তত্ত্বাবধানেই এই হার্শিল শহরে বাচ্চাদের পড়াশোনার জন্য যেরকম গড়ে উঠেছে উচ্চ বিদ্যালয়, তেমনি সেখানকার মানুষদের চিকিৎসার সুব্যবস্থার জন্য এখানে গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র। এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত। এখানকার সরু আঁকাবাঁকা প্রত্যেকটা গলির মধ্যেই রয়েছে এক এক বিশেষ ধরনের চমক। এইখানে এই গলির মোড়টা ঘুরলেই আমরা দেখেছিলাম GNVN-এর ট্যুরিস্ট লজ। এখানে গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমে থাকার সুব্যবস্থাও গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আর এটা কিন্তু রেস্টরুম নয়, বা এটা হচ্ছে বিদ্যালয়। এখানেই হয় বাচ্চাদের সুশিক্ষা। এই হার্শিলেই কিন্তু শুটিং হয়েছিল রাজ কাপুর নির্মিত সুপারহিট ছবি রাম তেরি গঙ্গা মেইলিকা অনেক দৃশ্য। আর এই পোস্ট অফিসের উল্লেখও সেই সিনেমায় দেখা যায়। 1885 সালে 25শে জুলাই রিলিজ হওয়ায় সিনেমাটি দর্শক তথা মানুষের মনকেও জয় করেছিল, সাথে হার্শিলকেও সবার সামনে তুলে ধরেছিল। হার্শিলে কিন্তু আপনারা ব্যাংক এবং ATM-এর সুব্যবস্থাও পেয়ে যাবেন। শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, আগে আমি দেখেছিলাম SBI ব্যাংকও, সেটা তোলা হয়নি। হার্শিলকে বিদায় জানানোর সময় আবার আসবো এই অঙ্গীকার দিয়েই হার্শিল ছেড়ে আমরা চললাম গংনানির দিকে। সব খাবার টেবিলে বসে পড়েছে। কিচেনে খাবারের তৈয়ারি হচ্ছে। কেমন লাগছে এতদিন পর চিকেন? ভালো, খুব ভালো।
গংনানি হিমালয়ের কোলে অবস্থিত অপরূপ বৈচিত্র্যময় এই ছোট্ট গ্রামটিও কোনো অংশে কম যায় না তার অপরূপ সৌন্দর্য এবং মাধুর্যে। গুড মর্নিং ফ্রম গংনানি। আমরা কালকে হার্সিল থেকে চলে এসেছিলাম গংনানি, আসতে একটু দেরি হয়েছে সন্ধ্যাবেলা, ওই জন্য আপনাদের আর ভিডিও করে দেখাইনি। আমরা এই রুমে আছি, রুম টুরটা দেখে নিন। এখানে একটা বিশেষত্ব আছে, সেটাও আপনাকে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে লন, আর এই হচ্ছে আমাদের রুম। সকালবেলা অগোছালো হয়ে গেছে, এই এরকম 3-4 জন আপনারা থাকতে পারবেন একটা রুমে। এই হচ্ছে বাথরুম, একটা মিরর পাবেন, বেসিন, ইন্ডিয়ান স্টাইল টয়লেট, শাওয়ার আছে, কিন্তু এখানে গিজারের কোনো ফেসিলিটি নেই। ये है अपना गाइड मुकेश जी। मुकेश जी, तो आप ट्रेकिंग कराते हैं, कौन सा ट्रेकिंग आप कराते हैं? ये तपोवन ट्रेक हुआ और बासुकी ताल और यहाँ दयारब ब्याल, और इसके बाद हम यहाँ भी लेह भी कराते हैं, लेह लद्दाख भी कराते हैं। वहाँ अच्छा, हमारा एक्सपीडिशन होता है। और आपका ये जो हम लोग अभी गोमुख ट्रेक करके आया, वो गोमुख तपोवन ट्रेक का आपका चार्जेस क्या है? चार्जेस 2000 पर डे। 2000 सही बोलना पर डे, एक दिन का वो है। गौमुख का 3 दिन का ट्रैक। फर्स्ट डे है गंगोत्री टू भोजबासा, वहाँ स्टे। सेकंड डे वो भोजबासा टू गौमुख, रिटर्न बैक टू भोजबासा। थर्ड डे कम बैक गंगोत्री। के मेरा वीडियो देख के अगर कोई आपको कांटेक्ट करे तो आप डिस्काउंट कितना देंगे? डिस्काउंट 200-400 करके डिस्काउंट। तो मेरा रेफरेंस कोई लेगा तो मेरा चैनल का नाम लेगा तो आप बिल्कुल वो 2000 की जगह 1500 में करवा देंगे, ठीक है? इधर सुधा डिस्काउंट पे जाच्छेन, ठीक है मुकेश जी। और मुकेश जी बहुत बढ़िया आदमी है, हम लोग उसके साथ ही ऊपर गए थे, और इतना टेक केयरिंग आदमी आपको और कहीं भी नहीं मिलेगा, ठीक है मुकेश जी, थैंक यू। গরম কুণ্ড গংনানি, এখানে পেয়ে যাবেন একটি গরম কুণ্ড। এখানে মেডিসিনেরও ব্যবস্থা আছে। এখানে স্নান করার জন্য 10 টাকা প্রতি ব্যক্তি নেওয়া হয়। दिन में भी आज दिन दिखा रहा है। हाँ, दिन में भी आज दिन दिखा रहा। এখানে মার্কেট পেয়ে যাবেন। এই হচ্ছে তপ্তকুণ্ড, ওই দিকটা হচ্ছে মহিলাদের। এই গরম জলের কুণ্ডটি ঋষিকুণ্ড নামে পরিচিত।
এবার গঙ্গনানীকেও বিদায় জানানোর পালা চলে এসছে। আর এই গাড়িতে দেখুন আমাদের সামান প্যাক হচ্ছে, এটা শেয়ার গাড়ি। এই গাড়ি করেই আমরা গঙ্গনানী থেকে যাব উত্তরকাশী। আমাদের থেকে ভাড়া নিচ্ছে প্রতি ব্যক্তি 150 টাকা। তাহলে পর্বটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। লাইক, শেয়ার অ্যান্ড আমাদের সাপোর্ট করতে ভুলবেন না প্লিজ। পৌঁছে গেছি হরিদ্বার, দাঁড়িয়ে আছি এখন হরকি-পৌরি ঘাটে। পবিত্র গঙ্গা নদীর জল আপনাদের চোখের সামনে। হরিদ্বারের আরও নানান তথ্য নিয়ে আগামী পর্বে খুব তাড়াতাড়ি আসছি।